ওয়েট ওয়েট, আপনি ইংলিশে কথা বলতে চান? তাহলে আপনার জন্য তো এরকম কয়েকটা প্রশ্নই যথেষ্ট, কারণ এরকম টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে তো আপনি অনায়াসে ইংলিশে প্রতিদিন কথা বলতে পারবেন। কিভাবে বলতে পারবেন চলুন দেখি। এবং আমি কাজ করতে প্রস্তুত, এবং প্রস্তুত বলতে তো আমরা অনেক কিছু মানে সব কিছু, ওকে? যেমন আমি খেতে প্রস্তুত, আমি পড়তে প্রস্তুত, আমি যেতে প্রস্তুত, আমি আসতে প্রস্তুত, আমি চিন্তা করতে প্রস্তুত, ওকে? তাহলে আমরা এখন কিভাবে বলবো? এবং শুরুতে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হচ্ছে আই। আয়ের সাথে অবশ্যই এম বসবে। এবং প্রস্তুত, রেডি টু। এবং প্রস্তুত কথা যখনই আমরা শুনবো তখনই আমাদের অটোমেটিক মাথায় আসবে রেডি টু, ওকে? রেডি টু। এবং কাজ, কাজ হচ্ছে ওয়াক, ওকে? ওয়াক, ওয়াক। হ্যাঁ, আই অ্যাম রেডি টু ওয়াক, আমি কাজ করতে প্রস্তুত, আমি যেতে প্রস্তুত। এবং আই আই অ্যাম রেডি টু, রেডি টু, আমি যেতে প্রস্তুত, আই এম রেডি টু গো, আই এম রেডি টু গো। এখন যদি বলি তুমি যেতে প্রস্তুত, তাহলে আই জায়গায় অবশ্যই আমরা ইউ বসাবো, ইউ মিনিং তুমি। এবং ইউর সাথে সবসময় অক্সিলারি ভার্ব আর বসে, আর, ওকে? আর। এবং রেডি টু সেম থাকবে, গো জায়গায় গো বসবে, ওকে? তাহলে ইউ আর রেডি টু গো, তুমি যেতে প্রস্তুত। এখন যদি বলে আমরা গল্প করতে প্রস্তুত, মানে আমরা একসাথে অনেক লোক গল্প করতে প্রস্তুত, তাহলে তখন আমরা কি লিখবো? উই, উই আর, উইর সাথে অবশ্যই আর বসবে, এবং রেডি টু সেম থাকবে, গল্প ইংলিশ গসিপ, গসিপ, ওকে? তাহলে আমরা এখানে ব্যাস ফর্ম মানে মেন ভার্ব চেঞ্জ করব, সাবজেক্ট চেঞ্জ করলে আমাদের হাজার হাজার প্রশ্ন তৈরি হচ্ছে। এবং সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, নেম, ওকে? এগুলো হচ্ছে সাবজেক্ট। কারণ আমরা যদি বলি সে খেতে প্রস্তুত, তাহলে আমরা এখানে বলবো হি অথবা সে। হি, হি মিনিং সে, সি মিনিং সে। হি আছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, সি আছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। এবং হি সির সাথে অবশ্যই ইজ যাবে, হি সির সাথে কখনো আর বসে না, ওকে? তাহলে ইজ, হি ইজ কি বললাম? খেতে প্রস্তুত, তাহলে ইট, ইট। তাহলে হি ইজ রেডি টু ইট, সে খেতে প্রস্তুত, ওকে?